আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগতম আমার পেজ এবং ইউটিউব চ্যানেল আরিফ ম্যাথমেটিক্স এ টু জেড। আজকে আমরা একটা নতুন অঙ্ক করব, সেটা হলো ত্রিকোণমিতি 9.1 এর 17 নম্বর। ত্রিকোণমিতি 9.1 এর 17 নম্বর। আর 17 নম্বর অঙ্কটা 9.1 কি বলছে যে প্রমাণ করো tan θ plus sec θ whole square equal to 1 plus sin θ by 1 minus sin θ। তো আমরা এটা একটু প্রমাণ করব। তো left hand side equal to sec θ plus tan θ, sec θ plus tan θ whole square। তো sec θ সমান কি 1 by cos θ, tan θ সমান কি sin θ by cos θ, sin θ by cos θ। এর উপর কি আছে, স্কয়ার আছে না, স্কয়ার। এবার এখানে cos θ এখানে cos θ, দুটো লসাগু কত, cos θ। তাহলে cos θ লসাগু হলে এই cos θ দিয়ে এই cos θ কে ভাগ করলে হবে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 আর প্লাস চিহ্ন, cos θ দিয়ে cos θ কে ভাগ করলে 1, 1 দিয়ে sin θ কে গুণ করলে sin θ হোল স্কয়ার। তো এই স্কয়ারটা cos এর উপর দিলে cos এর স্কয়ার θ, 1 প্লাস sin θ এর উপরে দিলে 1 প্লাস sin θ হোল স্কয়ার, তাই না? এবার আমরা একটা জিনিস খেয়াল করি, cos স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এইখানে লিখে দিব পরে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। 1 মাইনাস sin স্কয়ার থিটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার আকার দিব, a স্কয়ার মাইনাস b স্কয়ার আকার। তাহলে 1 এর উপর স্কয়ার দিলাম, sin স্কয়ার উপরে স্কয়ার তো আছেই, তাহলে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার হয় তাহলে কি হচ্ছে a প্লাস b, অর্থাৎ 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা, তাই না? এবার আমরা জানি ধরো কোন রাশি এরকম হলো সে স্কয়ার, তাহলে এটা কি লেখা যায় a ইনটু a না, তাহলে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার দিয়ে লেখা যায় 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা। তাহলে 1 প্লাস sin থিটা উপরে 1 প্লাস sin থিটা, নিচে একটা 1 প্লাস sin থিটা কি কাটা যায়, মানে ভাগ করা যায়। তাহলে উপরে থাকতেছে কি 1 প্লাস sin থিটা, নিচে কি থাকতেছে 1 মাইনাস sin থিটা ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। অতএব আমরা লিখতে পারি যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো ঠিক আছে, তাহলে যদি কোনো জায়গার সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো। তো এখন আমরা 18 নাম্বার করব। তো 18 নাম্বার একটু দেখি। 18 নাম্বার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আছে, cot a প্লাস tan b, cot a প্লাস tan b বাই cot b প্লাস tan a, cot b প্লাস tan a। এবার একটা জিনিস আমরা দেখি, cot a সমান আমরা জানি কি cos a বাই sin a, cos a বাই sin a। তাহলে এখানে লিখবো cot এর জায়গায় লিখবো cos a বাই sin a প্লাস tan b সমান, tan a সমান আমরা কি করছিলাম sin a বাই cos a, sin a বাই cos a, অর্থাৎ cot এর উল্টোটা হলো tan a। তাহলে sin a বাই cos a, sin b এর জায়গায় কি হলো b, যেহেতু এখানে b ব্যবহার করছে sin b বাই cos b। এখানে cot b রে আমরা লিখতে পারি কি cos b বাই sin b প্লাস tan এর কি লিখতে পারি sin a বাই cos a, এখানে এই ব্যবহার করছে না, তাহলে sin a বাই cos a। একটা জিনিস খেয়াল করো যে এখানে আছে কত sin a, এখানে কত cos b, এখানে কত sin b, এখানে কত cos a। তো উপরের দিকে আমাদের এই যদি উপরে আমরা ই করি, একটা জিনিস খেয়াল করো যে এখানে লসাগুলো তোমার উপরে, আমি একটু দূরে নিয়ে দেখি, এই দুটো লসাগু কত cos b, sin a
তাই না? জি পরে সাইনে কস বি, সাইনে দিয়ে সাইনে কস বি রে ভাগ করে থাকবে কি কস বি না, কস বি দিয়ে তুমি কি কারে গুণ করবা কস এর, তাহলে দেখো কি কস এ কস বি, কস এ কস বি, পরে কস বি দিয়ে এখানে যদি ভাগ করি তাহলে থাকবে কত, সাইনে থাকবে না, সাইনে দিয়ে তুমি কারে গুণ করবা সাইন বি রে, দেখো সাইনে সাইন বি বি। এবার নিচে যে আছে যে এই বাকচিহ্নের মূল বাকচিহ্ন এটা না, এটা না, তাহলে নিচে কি আছে সাইন বি আর এখানে কি আছে কস এ, তাহলে দুটো লসাগুলো তোমার সাইন বি কস এ, তাহলে সাইন বি দিয়ে এখানে ভাগ করলে থাকবে কি কস এ না, কস এ দিয়ে তুমি কস বি রে গুণ করো তাহলে কি হবে কস এ কস বি, পরে এখানে কস এ দিয়ে এখানে ভাগ করলে কি থাকবে সাইন বি না, সাইন বি দিয়ে তুমি সাইন এ গুণ করো তাহলে কি হবে সাইন এ সাইন বি। এবার আমাদের কাজ কি উপরের ভগ্নাংশটা লিখবো প্রথমে, উপরের ভগ্নাংশটা হলো cos a cos b প্লাস sin a sin b, নিচে আছে কি sin a cos b, আর নিচে যে বাকচিহ্নটা আছে বা ভগ্নাংশটা আছে এটার জন্য আমরা গুণ চিহ্ন দিয়ে কি করব উল্টিয়ে দিব, এর নিচে sin b cos a থাকবে উপরে sin b cos a উপরে sin b cos a উপরে, আর নিচে কি আছে cos a cos b cos a cos b প্লাস sin a sin b, এটা কি করব উপর দিয়ে যাব। হ্যাঁ তাহলে এখন দেখো cos a cos b প্লাস sin a sin b আর নিচে cos a cos b প্লাস sin a sin b কাটা যায় না, ভাগ করা যায়, তাহলে আমাদের থাকবে কি এখানে থাকতেছে উপরে থাকবে sin b, কি থাকবে sin b cos a sin b cos a, নিচে কি থাকবে sin a cos b, নিচে কি থাকবে sin a cos b sin a cos b। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে তাকায় দেখো তো sin এর সাথে কি আছে b, cos এর সাথে কি আছে এ, তাইলে আমরা এই sin b এর সাথে নিব cos b, sin a এর সাথে নিব sin cos এর সাথে নিব sin a, আমরা sin আর এটাও sin এটাও sin কিন্তু দুটোর মধ্যে মিল নাই কিসের a আর b এর, এজন্য ওদের পাশাপাশি নিতে পারবো না, ওইদের দিয়ে আমরা ভাগ করলেও কোনো কিছু পাবো না, তাহলে পাবো এক ধরনের b এর সাথে b এর, তাই না, তাহলে আমরা লিখবো sin b বাই কি লিখবো cos b, কি লিখবো cos b ইনটু cos a বাই sin a, তাহলে খেয়াল করে দেখো sin b বাই cos b এটা সমান কি sin a বাই cos a সমান কি tan a না, তাহলে এখানে হবে কি tan b, কি হবে tan b, sin b বাই cos b সমান কি tan b, cos a বাই sin a সমান কি cot a, সমান সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড কমপ্লিট হলো, পরে লিখে দিব শর্ট, কি শর্ট, প্রমাণ করলে শর্ট, প্রমাণ করলে প্রুফ আর দেখানো হলে শর্ট। আচ্ছা এখন আমরা করব 19 নাম্বার, আমরা একটু 19 নাম্বারে লেফট হ্যান্ড সাইডটা একটু দেখি, লেফট হ্যান্ড সাইড root over 1 minus sin a by 1 plus sin a, root over 1 minus sin a by 1 plus sin a, তাই না, আমরা একটু দেখি এটা হলো আমাদের বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, এই সাইডের মধ্যে উপরে আছে তোমার 1 minus sin a রুটের ভিতরে আর কি আছে 1 plus sin a, আমরা নিচে দেখি আছে নিচেরটা একটু দেখি নিচেরটা কত আছে 1 plus sin a, আমরা নিচে যদি থাকে তোমার হরের মধ্যে যদি থাকে a plus b আকার, কি আকার a plus b আকার থাকে, তাহলে আমরা উপরে নিচে গুণ করব কি আকার দিয়ে a minus b আকার দিয়ে, তাহলে 1 plus sin এর a minus b আকারটা কি 1 minus sin a, তাহলে উপরে নিচে গুণ করব কি দিয়া 1 minus sin a দিয়া, রুটের ভিতরে আমরা গুণ করব 1 minus sin a, ঠিক আছে 1 minus sin a দিয়ে গুণ করব রুটের ভিতরে উপরে 1 minus sin a, নিচে গুণ করব 1 plus sin a into
1 মাইনাস সাইন এ। তাহলে আমরা একটু দেখি রুট 1 মাইনাস সাইন এ ইনটু 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার। নিচে a প্লাস b ইনটু a মাইনাস b কি হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b b স্কয়ার স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে হবে 1 এর উপর স্কয়ার মাইনাস সাইন এর উপর কি স্কয়ার, তাই না? তাহলে 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার, নিচে লিখবো 1 মাইনাস সাইন এর উপর স্কয়ার করলে কি সাইন এর স্কয়ার না? তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার সমান কি? 1 মাইনাস সাইন স্কয়ার সমান হলো cos স্কয়ার কি? cos স্কয়ার। 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার বাই cos স্কয়ার। একটু দেখি আমরা এদিকে cos স্কয়ার, তাই না? এখন দুইটার উপর কি স্কয়ার, cos এর উপর স্কয়ার আছে, 1 মাইনাস সাইন এর উপর কি স্কয়ার আছে, হ্যাঁ cos এর উপর স্কয়ার আছে, 1 মাইনাস সাইন এর উপর কি স্কয়ার আছে। তাহলে আমরা এটাকে লিখবো সুন্দর করে এইভাবে যে রুট 1 মাইনাস সাইন এ বাই cos a। দুইটার উপর স্কয়ার আছে, আছে না? দুইটার উপর স্কয়ার থাকাতে আমরা একেবারে ব্রেকে দিয়ে দুইটার উপর কি দিব স্কয়ার দিয়ে দিব, হোল স্কয়ার। তাহলে এই যে রুট আর স্কয়ার কি কাটা, তাহলে উপরে থাকবে 1 মাইনাস সাইন এ বাই cos a। এবার সমহরে বন্টন করব, কি হরে? সমহরে। তাহলে প্রথমে 1 রে cos দিয়ে ভাগ, আবার সাইন এর cos দিয়ে ভাগ, কারণ একই হর দ্বারা ভাগ করা, একই দ্বারা ভাগ। এখানে হর কত? cos a। তাহলে 1 বাই cos a সমান হলো sec a মাইনাস sin a বাই cos a সমান tan a। তাহলে কি লিখতে পারবো? রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুফড। ঠিক আছে? এইভাবে আমরা অঙ্কগুলো বারবার করে কি করব? প্র্যাকটিস করব বাড়িতে, যাতে আমরা অঙ্কগুলো পারি এবং ভুলে না যাই। আমরা এখন করব 20 নাম্বার 9.1 এর ত্রিকোণমিতি। তো এটার মধ্যে একটু দেখি কি আছে, যে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1। তো এই অঙ্কটাতে আমরা যে একটু আগে অঙ্ক করছিলাম 19 নাম্বার, তো 19 নাম্বার অঙ্কটার মতোই এটা তো কি করতে হবে, আমাদের নিচে আছে sec a মাইনাস 1, তার মানে কি নিচে যদি a মাইনাস b আকার থাকে, কি আকার থাকে? a মাইনাস b আকার। তাহলে আমরা উপর নিচে গুণ করব কি দিয়ে? a প্লাস b আকার দিয়ে। কি আকার দিয়ে? a প্লাস b। তাহলে এখানে আছে sec a মাইনাস 1, উপর নিচে গুণ করব sec a প্লাস 1 দ্বারা। তাহলে sec a প্লাস 1 ইনটু sec a প্লাস 1, sec a প্লাস 1 ইনটু sec a মাইনাস 1। ঠিক আছে? এখন আমাদের তাহলে দেখো এইখানে sec a প্লাস 1 ইনটু sec a প্লাস 1, এই দুইটা তো কি আছে? sec a প্লাস 1 হোল স্কয়ার, sec a প্লাস 1 হোল স্কয়ার। এখানে কি a প্লাস b ইনটু a মাইনাস b সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে sec a প্লাস 1 ইনটু sec a মাইনাস 1 সমান হলো sec a স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে উপরে sec a প্লাস 1 হোল স্কয়ার, নিচে sec a স্কয়ার a মাইনাস 1। তো sec a প্লাস 1 হোল স্কয়ার, sec a স্কয়ার সমান কি sec a প্লাস 1 হোল স্কয়ার, sec a স্কয়ার মাইনাস 1 সমান কি tan স্কয়ার থিটা। আমরা বলছি না sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি tan স্কয়ার থিটা। তাহলে এখানে ব্যবহার করব tan স্কয়ার a। কি ব্যবহার করব? tan স্কয়ার a। এবার tan এর উপর স্কয়ার আছে, sec a প্লাস 1 এর উপর কি আছে? স্কয়ার আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি একসাথে সুন্দর করে লিখতে পারি না, যে sec a প্লাস 1 বাই tan a স্কয়ার। তাহলে স্কয়ার এবং রুটের কি কাটা, তাহলে কাটা গেলে ওইখানে থাকবে sec a প্লাস 1 বাই tan a
এবার আমরা কি করব সমহরে বন্টন সেকে বাই 10 এ প্লাস 1 বাই 10 এ এবার সেকের লেখা যায় 1 বাই cos এ কি লেখা যায় 10 এর লেখা যায় sin a বাই cos a প্লাস 1 বাই 10 এর সমান cot a কি cot a এবার দেখো এখানে কি আছে cos a এখানে কি আছে cos a আমরা সবার উপরে নিচে cos a দ্বারা গুণ করতে পারি অথবা এই ভগ্নাংশটা লিখে উল্টে দিতে পারি 1 বাই cos a ইনটু উল্টে দেব cos a যাবে উপরে sin a আসবে নিচে প্লাস cot a এবার একটু দেখি এই cos a কি কাটা না তাহলে থাকবে কি 1 বাই sin a প্লাস cot a 1 বাই sin a সমান কি cosec a 1 বাই sin a সমান কি cosec a প্লাস cot a তাহলে সমান কি রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড কি প্রুফড তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো দেখব এবং বাড়িতে বেশি বেশি করে করব প্র্যাকটিস করলে আমাদের অঙ্কগুলো আমরা আমাদের ব্রেনে ভালো করে বুঝবে এখন আমরা করব 9.1 নম্বর অঙ্কটা যেটা খুবই গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষায় আসে এসএসসি পরীক্ষাতে তো অঙ্কটাতে আমরা একটু দেখি কি লেখা আছে cos a plus sin a equal to root 2 cos a হলে প্রমাণ করো cos a minus sin a equal to root 2 sin a তো আমরা দেখি দেওয়া আছে cos a plus sin a equal to root 2 cos a এবার আমরা একটা কাজ করি এই cos a কে ওই পাশে নিয়ে যাই তাহলে থাকবে শুধু sin a root 2 cos a এই cos এর সামনে প্লাস চিহ্ন না এই পাশে মাইনাস তাহলে আমরা একটু দেখি sin a equal to এখান থেকে আমরা cos a কমন নিব কি কমন নিব cos a কমন নিলে এখান থেকে cos a চলে গেলে থাকবে কি root 2 এখানে cos a দিয়ে cos a ভাগ করলে থাকবে 1 চিহ্ন কি মাইনাস ঠিক আছে এবার এখানে কি আছে root 2 minus 1 না আমরা উভয় পক্ষে যদি আমাদের প্রয়োজনে a minus b রে a plus a square minus b square বানাইতে হলে কি বানাইতে হলে a square minus b square তাহলে এটাকে আমরা গুণ করব a plus b দিয়ে কি দিয়ে a plus b দিয়ে তাহলে root 2 minus 1 এর a plus b আকার হলো root 2 plus 1 কি root 2 plus 1 তাহলে sin a into root 2 plus 1 cos a into root 2 minus 1 into root 2 plus 1 ঠিক আছে তাহলে এখানে আমরা একটু দেখি sin a দিয়ে root 2 কে গুণ করলে root 2 sin a root 2 sin a দিয়ে 1 কে গুণ করলে sin a in cos a এবার এখানে a plus b into a minus b a plus b into a minus b সমান কি a square minus b square তাহলে root 2 plus 1 into root 2 minus 1 সমান root 2 whole square minus 1 whole square তাহলে root 2 sin a plus sin a equal to cos a দুই এর উপর root 2 এর উপর স্কয়ার করলে root স্কয়ার কাটা তাহলে 2 minus 1 এর উপর স্কয়ার করলে 1 or root 2 sin a plus sin a equal to 2 থেকে 1 গেলে কত থাকে 1 না তার মানে 1 দিয়ে cos a কে গুণ করলে কি cos a আমরা 1 টা লিখলাম না ঠিক আছে 2 থেকে 1 গেলে কত থাকে 1 1 দিয়ে cos a কে গুণ করলে cos a এইবার আমরা একটু দেখি root 2 sin a equal to sin a da প্লাস চিহ্ন এর পাশে গিয়ে মাইনাস তাহলে cos a minus sin a অতএব cos a minus sin a equal to কি root 2 sin a তাই না root 2 sin a তাহলে এটাই প্রমাণ করতে বলছে তাহলে এটা কি cos a minus sin a equal to root 2 sin a প্রমাণ করতে বলছে তাহলে cos a minus sin a equal to কি root 2 sin a আসছে না তার মানে কি প্রমাণিত হয়ে গেল তাহলে প্রুফড কি প্রমাণ হয়ে গেল কোনো সমস্যা আছে থাকলে কমেন্ট করবে ঠিক আছে